হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস ভুনা করার একটি পারফেক্ট রেসিপি। মাংস সবারই প্রিয় একটি খাবার, আর সেটা যদি হয় খাসির মাংস তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে এই রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করে আপনারা যদি খাসির মাংস রান্না করেন তাহলে খেতে হবে অসাধারণ। তাছাড়া খাসির মাংসে যে অতিরিক্ত দুর্গন্ধটা থাকে সেটাও আর থাকবে না। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই খাসির মাংসের পারফেক্ট রেসিপিটি তৈরি করতে হয়। খাসির মাংস ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও আদার পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল ও জত্রির গুঁড়া। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি রান্নার লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখন আমি এই সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব, আর এটি এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটি মাংসের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে থাকে। আমার মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। মাংস ম্যারিনেট করে রেখে দিলে এর টেস্ট ও ফ্লেভার খুব ভালো হয়, আর মাংস রান্না করতেও সময় খুব কম লাগে। আমার 30 মিনিট হয়ে গেছে, আর মাংসটাও খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নায়। মাংস রান্না করার জন্য আমি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন। তেলে রসুন দিলে খাসির মাংসের যে অতিরিক্ত দুর্গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 2টা কালো এলাচ, আর 4টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ ও লবঙ্গ। এখন আমি এই সবগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এখন আমি এই মাংসটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংস তেলের সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট সময়। ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট হয়ে গেছে, আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন গরম পানি মিশাতে, কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যায়, আর সেক্ষেত্রে মাংসটা রান্না করতেও খুব বেশি সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে মাংসটাকে রান্না করব 20 থেকে 25 মিনিট সময়। আমার 25 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মাংসটা 25 মিনিটে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে,
আর অলরেডি মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তার সাথে বলে দেই, আমার এই খাসির মাংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। যেহেতু আমি মাংসটা ভুনা করব, তাই আমি খুব বেশি পানি দেইনি। এই সামান্য পানি দিয়েই মাংসটাকে রান্না করব ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাংসের ঝোলটা ঘন হয়ে এসেছে আর মাংসটাও অলরেডি ভুনা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে খাসির মাংস রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এই রেসিপিটি ফলো করে খাসির মাংস রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।